নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন জেলাতে পোলিং পার্সোনালদের নানা রকম রেমিউনারেশন দেওয়া হচ্ছে। আবার এটাও দেখা যাচ্ছে যে অনেক জেলাতে রেমিউনারেশন চার্ট অনুযায়ী যেমনটা পোলিং পার্সোনালদের পাওয়ার কথা ঠিক তেমন অ্যামাউন্টটাই অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো আমার অন্য জেলাতে ডিউটি অ্যাসাইন হওয়ার দরুন আজকে থার্ড পোলিং অফিসারের যে রেমিউনারেশন সেটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং সেই পরিমাণটা কত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এটাও দেখেছি যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে পোলিং পার্সোনালদের অ্যাকাউন্টে টেস্টিং হিসেবে না কোন কারণ হিসেবে আমার জানা নেই, তো 1 টাকা করে ক্রেডিট করা হয়েছিল। তো এটা নিয়ে অনেকে অবশ্য দুশ্চিন্তায় ছিলেন, ভাবছিলেন যে এটা কমিশনের কোনো কারসাজি কিনা। তো যাই হোক, সেই সব কোনো সমস্যা নেই। আমার অ্যাকাউন্টেও কিন্তু এই ধরনের এই 1 টাকা ক্রেডিট হয়েছে, সেটা আমি শেয়ার করছি। দেখুন, এখানে তার আগে ঘটনাটা যেটা বলে দিই যে আমার কিন্তু ডবল ডিউটি, আমার নিজের জেলাতে ডিউটি, পশ্চিম মেদিনীপুরে আমার ডবল ডিউটি পড়েছে এবং সেখানে আমাকে থার্ড পোলিং আকারে অ্যাসাইন করা হয়েছে। তো এই থার্ড পোলিং ডিউটি অ্যাসাইন হওয়ার জন্য পশ্চিম মেদিনীপুরে আমাকে কেবলমাত্র একটা ট্রেনিং করতে হয়েছে, সেটা হলো গ্রুপ ট্রেনিং। তো এই একটা ট্রেনিং করেছি এবং থার্ড পোলিংয়ের ডিউটি আমাকে দেওয়া হয়েছে, সেই হিসেবে আমি রেমিউনারেশন কত পেলাম, অ্যাকচুয়াল যে থার্ড পোলিং বা সেকেন্ড পোলিংয়ে রেমিউনারেশন হয় সেটাই কি আমি পেলাম, নাকি আমার ক্ষেত্রে কোনো টাকা কেটে নেওয়া হলো একটা ডিউটির জন্য, পুরো টোটালটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং আমার কাছে যে টাকা ঢোকার SMS এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে সকাল 11টা 10 মিনিটে আমার মোবাইলে কিন্তু 1 টাকা, ওই টেস্টিং যেটাকে বলে, সেই টেস্ট করার জন্য 1 টাকা ক্রেডিট হয়েছিল সকাল 11টা 10-এ। তারপর একটু আগে এই সন্ধ্যা 6টা বেজে 7 মিনিটে দেখুন এখানে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 1,540 টাকা। যেহেতু আমার থার্ড পোলিং আকারে ডিউটি ছিল, যদি কারোর সেকেন্ড পোলিং আকারেও ডিউটি থাকে এবং উনি কেবলমাত্র গ্রুপ ট্রেনিংটা করেন, তাহলে ওনার ক্ষেত্রেও কিন্তু এই 1,540 টাকা ঢুকবে। কিন্তু যারা কমপ্লিট ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা হচ্ছে 2,110 টাকা। তাহলে টাকাটা কমলো কোথায়? যেহেতু ফার্স্ট ট্রেনিংটা আমাকে অন্য জেলাতে করানো হয়নি, সেই হিসাবে ফার্স্ট ট্রেনিংয়ের জন্য 400 টাকা আর খাবার জন্য 170 টাকা, টোটাল 570 টাকা বাদ দিয়ে দেওয়া হয়েছে 2,110 টাকা থেকে এবং অ্যামাউন্টটা আমার ক্রেডিট হয়েছে 1,540 টাকা। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে যেটা ভাবা হচ্ছিল যে যতই আমাকে একটা ট্রেনিং করানো হোক, অনেকেই প্রশ্ন করছিলেন এই ব্যাপারটা, তো পুরো রেমিউনারেশন পাওয়া যাবে কিনা। মোটেও কিন্তু পুরো রেমিউনারেশন দেওয়া হচ্ছে না। মানে স্বাভাবিক একটা জিনিস ভাবুন না, কেউ কেউ কমপ্লিট ট্রেনিং করেছেন, তাদের ক্ষেত্রে কম টাকা চলে আসছে, আর আপনি তো সেখানে একটা ট্রেনিং করছেন, তাহলে পুরো টাকা রেমিউনারেশন দেওয়ার কোনো গল্পই নেই। তো এটা আমি সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এর জন্য বললাম। যদি কারোর অন্য জেলাতে অন্য ডিউটি পড়ে, মানে ধরুন কারো প্রিসাইডিং পড়েছে বা ফার্স্ট পোলিং পড়েছে, তো সেক্ষেত্রে আপনাকে যতটুকু ট্রেনিং করানো হয়েছে সেই ট্রেনিং অনুযায়ী কিন্তু আপনাকে রেমিউনারেশন ক্রেডিট করা হবে, এক্সট্রা কোনো অ্যামাউন্ট কিন্তু পে করা হচ্ছে না। তবে অনেক বন্ধুই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করছেন যে রেমিউনারেশন লিস্টে যেমনটা দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা টাকা পাচ্ছেন না কমপ্লিট ট্রেনিং করার পরেও। তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে দেখুন, আপনাদের ট্রেনিং সেন্টারে হয়তো অল্প কিছু টিফিনের ব্যবস্থা ছিল বা হয়তো চা বিস্কিট খাইয়েছে, তো সেখান থেকে আপনাদের 170 টাকা মাইনাস করে দিয়েছে। এই জায়গাটা একটু ভালো করে ভেবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় আপনাদের টাকাটা কেটে নেওয়া হয়েছে। মানে আপনারা যে যেমন ডিউটি পেয়েছেন সেখান থেকে আপনারা ওগুলো একটু হিসেব করে নিতেই পারবেন। তো আমি আমার ব্যক্তিগত যে ব্যাপার, আমার অ্যাকাউন্টে থার্ড পোলিং ডিউটি হিসেবে অন্য জেলাতে ডবল ডিউটিতে কি টাকা পেলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ধরনের ব্যাপার যাদের হয়েছে, আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হচ্ছে বা এখনও কাদের কাদের রেমিউনারেশন আপনারা এখনও পাননি, সেই সমস্ত কিছু আপনারা কোন কোন জেলাতে এই সমস্যা ফেস করছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না।